2023 সালের মাস্টার শেফ ইন্ডিয়া প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করে বাড়ি ফিরল চালসার ছেলে সুরজ থাপা। আজ নিউ মাল জংশন থেকে হুটখোলা গাড়িতে করে তাকে নিয়ে আসা হয় চালসায়। এদিন চালসা গোলাইয়ে অনেকেই সুরজ থাপাকে সংবর্ধনা জানায়, অনেকেই মিষ্টিমুখও করায়। ছোট থেকেই রান্নার প্রতি আগ্রহ ছিল চালসা স্কুল পাড়ার সুরজ থাপার। অল ইন্ডিয়া মাস্টার শেফ প্রতিযোগিতার জন্য কলকাতায় সে অডিশনের জন্য যায়। অডিশনে সিলেক্ট হয়ে সে দেশের সেরা 12 জনের তালিকায় অন্তর্ভুক্ত হয়। মুম্বাইয়ে হয় 12 জনের প্রতিযোগিতা, সেখানে দেশের মধ্যে চতুর্থ স্থান করে অধিকার করে সুরজ। চালসা গয়নার বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক পাশ করার পর মাল আদর্শ বিদ্যাভবনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সে। এরপর শিলিগুড়ির একটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তারপর থেকেই এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শুরু করে দেয় সে। সুরজের হাত ধরেই পশ্চিম ডুয়ার্সের একটি ছোট্ট জনপদ চালসার নাম ভারতে ছড়িয়ে পড়ে। মাস্টার শেফ ইন্ডিয়া প্রতিযোগিতার মুম্বাইয়ের সুরজ এর শো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সুরজের বাবা গ্যারেজে কাজ করে, মা গৃহকর্ত্রী। এদিন চালসায় এসে সুরজ জানায়, এত বড় একটা প্ল্যাটফর্মে চতুর্থ স্থান অধিকার করব তা কোনোদিনও ভাবিনি। এর জন্য সকল চালসাবাসীকে আমি ধন্যবাদ জানাই। আগামীতে এভাবেই চালসা সহ ডুয়ার্সের নাম তুলে ধরার চেষ্টা করব বলে সুরজ জানায়। এই যে কম্পিটিশন সেটা হচ্ছে মাস্টার শেফ ইন্ডিয়া কম্পিটিশন, যেটা ন্যাশনাল লেভেলের হয়ে থাকে। আমাদের মুম্বাইতেই কম্পিটিশনটা ছিল। কুকিংয়ের একটা বেসিক্যালি একটা কম্পিটিশন। আর আমার কুকিংয়ের প্রতি সবসময় একটা খুবই ইন্টারেস্ট ছিল। আমার খুব ইচ্ছে ছিল যে আমি কোনোদিন একদিন মানে যদি এরকম একটা বড় প্ল্যাটফর্ম পাই যেখানে আমি আমার প্রতিভাকে আমি দেখাতে পারবো, আমি খুব খুশি হতাম। তো এইবার যখন মাস্টার শেফ ইন্ডিয়ার মানে অডিশন হয়েছিল কলকাতায়, আমি কলকাতায় গিয়ে আমার অডিশনটা দিই। আর সেখানে আমার অডিশনটা সাকসেসফুল হয়ে আমি মাস্টার শেফ ইন্ডিয়ার টপ 12 আমার এন্ট্রি হয়। আর তারপর থেকে আমার মেইন জার্নিটা শুরু হয়। আমি অনেক কিছু শিখতে পেরেছি। অ্যান্ড আমি সবসময় ডিউরিং দ্য শো আমি চেষ্টা করেছি আমার যে জায়গা মানে আমার নেপালি অ্যান্ড আমার যে বাঙালি ভাই বোনেদের যে কালচার আছে সেটা সবসময় তুলে ধরার চেষ্টা করেছি। আমি আমাদের নিজস্ব কালচারে, আমাদের নিজস্ব স্টেটে যেসব খাবার রান্না হয় সেসবকে আমি মডার্নভাবে ইনোভেট করে আমি সবসময় রান্না করার চেষ্টা করেছি যে আমাদের যাতে জায়গার নাম হোক। আর সবসময় আমি সেটার জন্য আমার যে পুরো চালসাবাসীকে আমি সবসময় ধন্যবাদ জানিয়েছি সেটার জন্য। অ্যান্ড এখন আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্যে। অ্যান্ড সত্যি মানে মাস্টার শেফের মতো একটা বড় প্ল্যাটফর্মে পৌঁছে মানে 4th পজিশনে আসা একটা বিশাল বড় ব্যাপার। অ্যান্ড আমি সত্যি খুব খুশি সেটার জন্যে। অ্যান্ড মানে এটার যে একটা এক্সপিরিয়েন্স সেটা বলে বোঝানোর মতন অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। আগামী দিনে আমি ইচ্ছা আছে যে আমার যে চালসা আছে চালসাকে আমি আরও উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি চাইছি যে লোকজন আমাদের এই ছোট্ট যে জায়গা চালসা এটার ব্যাপারে আরও বেশি জানুক অ্যান্ড এটার ব্যাপারে সচেতন হোক। আর আমি চাইছি যে আমাদের এখানকার যেসব আমরা লোকাল আছি মানে আমাদের যে আদিবাসী থেকে শুরু করে যে আমাদের নেপালি বাঙালি যেসব লোকাল কুইজিন আছে সেগুলোকে নিয়ে আমি একটু রিসার্চ করতে চাই। অ্যান্ড পরবর্তীকালে এইগুলোকে আমি অ্যাজ আ ফাইন ডাইনিং হিসেবে তুলে ধরতে চাই সবার সামনে। আমার পড়াশোনা শুরু হয়েছে চালসা গয়নার বিদ্যাপীঠ থেকে। সেখানে আমি ক্লাস 10 অবধি পড়াশোনা করি। তারপরে যেহেতু আমার সায়েন্স স্ট্রিম ছিল সেই জন্য আমি 11-12 আমি মাল আদর্শ বিদ্যাভবনে যাই। সেখানে আমি আমার ক্লাস 12 কমপ্লিট করি। তারপরে আমার গ্র্যাজুয়েশনের জন্য আমি শিলিগুড়িতে যাই ফার্দার পড়াশোনা করতে। তো আমার গ্র্যাজুয়েশন অবধি করা। অ্যান্ড তারপর থেকে সেখান থেকে আমার বেসিক্যালি যে কুকিং অনেক বড় একটা অভিজ্ঞতা। কারণ মানে এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক হাজারো লোক অডিশন দিতে আসে, সেই জায়গায় থেকে মানে সেখান থেকে সিলেক্ট হয়ে যে মানে এত বড় একটা প্ল্যাটফর্মে যাওয়া সেটাই সবথেকে বড় ছিল আমার জন্যে। কারণ আমি নিজে অনেক খুশি ছিলাম আর সাথে আমার যে মা বাবা আর আমার যে গ্রামের লোকজন সবাই খুব খুশি ছিলেন। অ্যান্ড সেটার যে এক্সপিরিয়েন্স মানে যেদিন গেছে আর যত সব নতুন চ্যালেঞ্জেস আমি ওখানে ফেস করেছি তাতে আমি অনেক বেশি কিছু শিখেছি। অ্যান্ড এটা শিখেছি যে মানে যে কোনো পরিস্থিতিকে নিজেকে তৈরি রাখা উচিত। অ্যান্ড যে কোনো রকমের জিনিস আপনার সামনে চলে এলো সেটা থেকে যে কীভাবে রান্না করা যায় সেই জিনিসটা আমি শিখেছি সেখানে গিয়ে। হ্যাঁ, অবশ্যই মানে যারা 1st, 2nd, 3rd হয়েছে তারা আমার খুব ভালো বন্ধু। অ্যান্ড তাদের আমি অবশ্যই বলেছি। অ্যান্ড তারা খুব শীঘ্রই হয়তো আমার সঙ্গে দেখা করতে আসবে। অ্যান্ড আমার সাথে দেখা করতে আসে আমি অবশ্যই আপনাদের সবার সঙ্গে দেখা করাবো তাদের।